আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি TP-Link C6 গিগাবিট রাউটারটি নিয়ে। কিভাবে রাউটারটি আপনারা কনফিগারেশন করবেন, কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল দিয়ে রাউটারের ওয়াইফাই নাম পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আইস্পিড দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড অথবা স্ট্যাটিক আইপি অথবা পিপিআইপি কীভাবে কনফিগারেশন করবেন এবং কিভাবে রাউটার থেকে বিভিন্ন ডিভাইস ব্লক করবেন, কিভাবে আপনি রাউটারের লগইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সে বিষয়ে আজকে আমাদের এই বিস্তারিত। সবার আগে আপনার মোবাইলের মধ্যে রাউটার কানেকশন আছে কি না সেটা চেক করে নিতে হবে। তাহলে চলে আসুন আমাদের মোবাইলের মধ্যে। যদি আমরা রাউটারটি কনফিগার করতে যাই, অবশ্যই আমাদের মোবাইলের মধ্যে একটা কানেক্টিভিটি থাকতে হবে। যদি আমাদের মোবাইলের মধ্যে কানেক্টিভিটি না থাকে সেক্ষেত্রে আপনার রাউটার পিছন যে পাসওয়ার্ড আছে 8 ডিজিটের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমাদের মোবাইলের মধ্যে দিয়ে দিতে হবে। TP-Link লেখা উঠবে, দেখেন TP-Link লেখা উঠছে, ওইটার মধ্যে ক্লিক করে কানেক্ট করবেন। যে 8 ডিজিটের পাসওয়ার্ড আছে SSIDর নিচে দেখবেন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আছে রাউটার পিছনে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এটা রাউটারের পিছন থেকে আমরা কালেক্ট করছি, দেখে নিচ্ছে এটা রাউটারের পিছনে পাবেন। নেক্সটে দিলে আপনার মোবাইলের সাথে রাউটারের কানেক্টিভিটি হয়ে যাবে। কানেক্টিভিটি হওয়ার পরে তারপর আপনার যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যেটা মন চায় ওইটাই আপনি কানেক্টিভিটি করতে পারবেন। আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, এখানের মধ্যে লিখতে হবে 192.168.0.1, এটা রাউটার পিছনে থাকবে। যদি এটা কাজ না হয় তাহলে 0 পরিবর্তে 1.1 দিয়ে দেবেন, অর্থাৎ 192.168.1.1 অথবা 0.1। নর্মালি 0.1 দিয়ে হয়ে যায়, যদি না হয় সেক্ষেত্রে 1.1 দেবেন। রাউটার পিছনে অপশনটা পাবেন। সার্চ দিতে হবে, সার্চ দিলে দেখবেন রাউটার লগইন পেজ আসছে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড খুঁজতেছে। নতুন একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাডমিন 123। যে পাসওয়ার্ডটা দিব সেটার নিচেও কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। যখন আমরা লগইন করব আমাদের রাউটার হোম পেজ আসবে। সিলেক্টিভ টাইম জোন, এখানে কানাডা দেওয়া আছে, আমরা অবশ্যই আমাদের বাংলাদেশ টাইম অনুসারে ওটা সিলেকশন করে রাখব। +6 ঢাকা অথবা আস্তানা, যে কোনো একটা দিলে হবে। আমরা +6 যেটা, যেহেতু ঢাকা আছে আমাদের রাজধানী, সে বইটা কানেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। এক্সিট করে দেখেন এখানে পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিং, এই স্মার্ট যে কানেক্টটা আছে, ইচ্ছা করলে আপনারা ওইটার মধ্যে ক্লিক করলে নাম একটার মধ্যে নিয়ে আসতে পারবেন। তাহলে 5G এবং 2G দুটোটা সেম নামে থাকবে, যার মোবাইল ভেরিয়েশন অনুসারে ওইটাই কানেক্ট নিয়ে ফেলবে। আপনারা যদি আলাদা আলাদা করতে চান, 2.4G আলাদা, 5G আলাদা, সেক্ষেত্রে আলাদা করে নিতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি। SSIDর মধ্যে আপনারা নাম লিখবেন, আপনার যে নামটা দিতে চাচ্ছেন।
আমি একটা নাম দিয়ে দিলাম। পাসওয়ার্ডও ইচ্ছা করলে আপনারা আলাদা ইউজ করতে পারবেন। আমি 1 থেকে 8 দিয়ে দিলাম। অলরেডি 5Gর মধ্যে দেখেন একটা নাম চলে আসছে, পাসওয়ার্ড আছে। ইচ্ছা করলে আপনি আলাদা আলাদাই ইউজ করতে পারবেন। আর যদি স্মার্ট কানেক্ট করেন আর এত কিছু লাগবে না, শুধু একটা নাম আর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। আমরা 2.4G 5G দুটোটা কানেক্ট করলাম। এবার দেখেন আমরা 5Gর জন্য আলাদা একটা পাসওয়ার্ড দিলাম, ইচ্ছা করলে নামও আলাদা দিতে পারবো। একটা নাম আর একটা নাম যেহেতু চেঞ্জ করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করে দিব। অটো আপডেটও সেট করা যাবে, অথবা স্কিপ করলেও আমাদের মূল পেজ চলে আসবে। দেখেন অ্যাপ্লাই করলে আপনি নেক্সটে ক্লিক করলেন। ওয়্যারলেস সেটিং সব কিছু একুরেট আছে কিনা চেক করে দিলাম। নেক্সটে ক্লিক করে ফেললাম। যেহেতু আমরা কোনো ধরনের আইপি বসানো হয় না, সেখানে ইন্টারনেট ক্রস দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই পেজ থেকেও কানেকশন অন করতে পারবো। এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, নেটওয়ার্ক, ম্যাপ, ইন্টারনেট সেটিং, ওয়্যারলেস সেটিং, অ্যাডভান্স সেটিং। তাহলে আমরা ইন্টারনেট সেটিংয়ের মধ্যে গেলাম। দেখেন ইন্টারনেট সেটিংয়ের মধ্যে ইন্টারনেট কানেকশন টাইপ আছে, ডাইনামিক, অনেকগুলো অপশন আছে, স্ট্যাটিক, পিপিওই, এলটি, টিপি, পিপিটিপি, অনেকগুলো অপশন আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ ইউজ করে স্ট্যাটিক নাহলে পিপিওই, এই দুটো অপশন ইউজ করে। আর ডাইনামিক ইউজ করে যখন রাউটার থেকে রাউটার কানেক্টিভিটি করার জন্য, এক রাউটার থেকে মেন রাউটার হিসেব করে সাব রাউটার হিসেবে ডাইনামিক মোডটা চালু করা হয়। আর যদি কেউ স্ট্যাটিক সার্ভার ইউজ করে থাকে সেক্ষেত্রে স্ট্যাটিক ইউজ করবেন। আর পিপিও সার্ভার ইউজ করে থাকলে ইউজার নেম পাসওয়ার্ডটা বসালে হবে। তাহলে আমরা ধাপে ধাপে দেখাচ্ছি। যারা স্ট্যাটিক সার্ভার ইউজ করেন অথবা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইউজ করেন, সেক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেস একটা বসাই দিচ্ছি। আপনাদেরকে আপনাদের আইএসপি যেই আইপি অ্যাড্রেস দিবে সেই আইপি এখানে বসবে। সাবনেট মাস্ক বসাবেন। আমার থেকে দেখে দেখে আপনারা বসায় ফেলবেন না, আপনাদেরকে যেটাই দিয়ে থাকে সেটাই আপনারা ইউজ করবেন। ডিফল্ট গেটওয়ে দিয়ে দিবেন, আপনাদেরকে যেটা দিবে সেটাই বসাবেন। ডিএনএস আপনার মন মতো করে বসালে প্রবলেম নাই, যদি আইএসপি যেই ডিএনএস দেয় ওইটা বসালে আরও ভালো। প্রাইমারি ডিএনএস দেখেন গ্লোবালি যেটা বসাইছে ওইটাই 8.8.8.8.4.8.4. আর যদি এতটুকু কমপ্লিট করে এখানে সেভ অপশন আসবেন, সেভ করে দিবেন। আর যদি আপনি পিপিও সার্ভার ইউজ করে থাকেন সেক্ষেত্রে কানেকশন ট্যাবের মধ্যে আবার ক্লিক করে পিপিওই অপশনটা সিলেকশন করবেন। সেখানের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড খুঁজবে। ইউজার নেম আপনাদেরকে আপনাদের ইন্টারনেট কোম্পানি যে ইউজার নেম পাসওয়ার্ড দিবে সেটা এখানে বসাবেন। এগুলো আবার আপনার ওয়াইফাই পাসওয়ার্ড মনে করে এগুলো চেঞ্জ করে ফেলিয়েন না, তাহলে ইন্টারনেট কানেকশন কিন্তু চলে যাবে। এটা মাথায় রাখবেন, এটা কখনও চেঞ্জ করবেন না। এটা যে আইএসপি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওদের সার্ভারের সাথে এটা লিঙ্ক কানেক্টেড করা। আপনি যদি এটা চেঞ্জ করে যদি আপনার ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি চলে যাবে। তাহলে আমাদেরকে যেটা দিচ্ছে আমরা সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসে দিলাম। এটা কমপ্লিট করে আপনি সেভ করে দিতে পারবেন। সেভ করলে অটোমেটিক কিন্তু আপনি ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসে। যদি আপনার
অনু লাগানো থাকে এবং লেজার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার অটোমেটিক কানেকশন চলে আসবে সার্ভার সাথে কানেক্টিভিটি থাকলে। দ্বিতীয় অপশন, দেখেন অলরেডি নাম কিন্তু চলে আসছে আমাদের নাম, যেহেতু আমরা আগেই নাম সিলেকশন করে ফেলছি এবং সার্ভারেও সিলেকশন করছে, আমাদের এতটুকুই কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে গেছে। এখন আমরা চাইলে অ্যাডভান্স সেটিং কিছু করে নিতে পারি। অ্যাডভান্সের মধ্যে ক্লিক করলাম, একেবারে দেখেন সিস্টেম একটা অপশন আছে একেবারে নিচে, সেখানের মধ্যে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডের মধ্যে দেখেন ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার রাউটার ফার্মওয়্যারটা চেক করতে পারবেন। উপরে যে আপডেট লেখা আছে ওখানে অটো আপডেট থাকে, যদি আপনি এটা অটো করে রাখেন, আর যদি অটো করে না থাকেন সেক্ষেত্রে এখানে আসবে না, সেখানে আপনি ম্যানুয়ালি করতে হবে। নিচে আসে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনি রাউটারের লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবেন। চেঞ্জড পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ডের মধ্যে আপনি প্রথমে যেই পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন ওই পাসওয়ার্ড, এটা ওল্ড পাসওয়ার্ড হয়ে গেছে আমাদের জন্য, এখন সেটা ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। নতুন পাসওয়ার্ড ওইটা ছাড়া যদি আপনি অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে বসাবেন। এবং কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড যেটা ইউজ করছেন অবশ্যই সেটাই এখানে বসাতে হবে, তাহলে ওইটা কখনোই ডিসকানেক্ট হবে না বা নতুন পাসওয়ার্ডের মধ্যে কানেক্টিভিটি হবে না। তবু আমরা একটু দেখে নিলাম পুরাতন পাসওয়ার্ড কী দিছি, নতুন পাসওয়ার্ড কী দিলাম। সেক্ষেত্রে দেখেন আপনার ইচ্ছা করলে সেভ করে দিবেন। সেভ করলে লগ ইন পেজে চলে আসবে, সেখানের মধ্যে আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেখে নেবেন আগে অ্যাকুরেট হয় কি না। অ্যাকুরেট হওয়ার কারণে ওটা আমাদের রাউটারের হোম পেজে ঢুকলো। আবার আমরা সিস্টেম টুলে চলে গেলাম, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে গিয়ে দেখেন এখানে একটা রিমোট ম্যানেজমেন্ট আছে, ওইটা আপনারা এনাবল করলেও আপনাদের জন্য সমস্যা হবে না, না করলেও সমস্যা হবে না। এটা যদি এনাবল থাকে তাহলে আপনাদের আইএসপিদের জন্য, যাদের থেকে ইন্টারনেট প্রোভাইড নিছেন ওদের জন্য উপকারিতা বেশি হবে। ওরা ইচ্ছা করলে আপনার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই ওদের সার্ভার হ্যান্ড থেকে, ওদের নেটওয়ার্ক থেকে এখানে চেক করে নিতে ফেলতে পারবে। আপনার রাউটারে হোম পেজে ঢুকে সব কিছু কানেকশন চেক করতে পারবে মোটামুটিভাবে। তারপর সেভ করে দিলাম। দেখেন এখানে ব্যাকআপ এবং রিস্টোর আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে পুরা রাউটারের সম্পূর্ণ কনফিগারেশন এখানে নষ্ট করে দিতে পারেন। যেভাবে আমরা টিপিলিং 5G লেখা পাইছি সেমভাবে ওইটা চলে আসতে পারে যদি আপনি নিচের অপশনটা ফ্যাক্টরি রিস্টোর যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার পুরো রাউটারটা কনফিগারেশন নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে কনফিগারেশন করতে হবে। ওটা ভুলও প্রয়োজন নাই করার, যদি আপনার আইএসপি যদি আপনাকে সহায়তা করে করার জন্য সেক্ষেত্রে করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে রিবুট আর রিস্টার্ট, কিন্তু সেম কথা। ইচ্ছা করলে আপনি রাউটার মাল্টিপ্যালাকে সুইচ অফ অন করলেও হয়ে যায়। আর যদি বলেন না ভিতর থেকে আপনি রিবুট দিলে ভালো হবে, সেক্ষেত্রে আপনি রাউটারের হোম পেজে ঢুকে রিবুট অপশনে ক্লিক করে এই দেখেন রিবুট করে দিলে হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি টাইম শিডিউল রিবুটে শিডিউলও করে দিতে পারেন। টাইম সেট করে আপনার সেভ করে দিলে ওই টাইম অনুসারে প্রত্যেক দিন রিবুট হবে। টাইম অবশ্যই দিয়ে দিতে পারেন যদি আপনার ওটা বারবার করা লাগে। এখানে আরেকটা অপশন আছে দেখেন সিকিউরিটি থেকে ফায়ারওয়াল, তারপর আইপিও ম্যাক বাইন্ডিং। এই আইপিও ম্যাক বাইন্ডিং হচ্ছে আপনার বিভিন্ন ডিভাইস ব্লক করার সিস্টেম। আইপিও ম্যাক বাইন্ডিং ওটা নর্মালি ডিজেবল থাকে, আপনি ইচ্ছা করলে এনেবল করতে পারেন। এনেবল করলে যখন ম্যাক বাইন্ডিং করবেন এই পোর্টের মধ্যে চলে আসবে, ম্যাক বাইন্ডিং অপশনের মধ্যে। গুলো এমনি আপনাকে দেখাচ্ছি। দেখেন এআরপির মধ্যে যখন এই বাইন্ড যে লেখাটা আছে, বাইন্ড ডিভাইস নেম, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, বাইন্ড, তারপর মডিফাই,
দেখেন তাহলে আমরা আইপি এবং ম্যাক বাইন্ডিংটা দেখাচ্ছি, এটা অবশ্যই ডিজেবল থাকে। আইপি এবং ম্যাক বাইন্ডিং আমরা এনেবল করবো। এনেবল করার পরে যে বাইন্ড যে অপশনটা আছে দেখেন, বাইন্ড অর্থাৎ আমরা যেটাই কিছুক্ষণ আগে বললাম ডিভাইস নেম, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, বাইন্ড এবং মডিফাই, এই অপশনগুলোর বাইন্ড যেটা অলরেডি ডিজেবল আছে, অর্থাৎ এখানে যে কোনো ডিভাইস কানেক্টিভিটি আপনি ইচ্ছে করলে করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি যদি মনে করেন না আমার উপরের ডিভাইসটা আমার এই রাউটারের আন্ডারে থাকবে না, এই রাউটারে ইন্টারনেট পাবে না, সেক্ষেত্রে আপনি এই উপরের কানেক্টিভিটিটা আপনার ইচ্ছা করলে এখানে বাইন্ড করে দিতে পারেন। বাইন্ড করতে ইচ্ছা করলে আপনি অ্যাড দিয়েও করে নিতে পারবেন। আর যদি বলেন না আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, সেক্ষেত্রে এটা কাটিয়ে দিবেন। এইভাবেও আপনি করতে পারবেন প্রয়োজন লাগলে। এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, ওইটার মধ্যে না গিয়ে আপনি এটা কেটে দিবেন। কাটার পরে দেখবেন উপরে যেই অনেকভাবে করা যায়। এই দেখেন বাইন্ড যে অপশনটা আছে ওই বাইন্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এই ম্যাক আইডি যে মোবাইল অথবা ডিভাইস পিসি যেটাই হোক এটা চলবে না, যেহেতু এটা অ্যানাবল করে দিছে। মাইক বাইন্ডিং এতক্ষণ ছিল ডিজেবল, এখন করে দিলাম অ্যানাবল। যখন এটা অ্যানাবল করে দিলাম, বাইন্ডিংটা অ্যানাবল হয়ে গেল, তখন এই ডিভাইস অথবা এই ম্যাক অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসে আর নেট চলবে না। লগ ইন থাকতে পারে, ওয়াইফাই নাম শো করতে পারে, কিন্তু নেট চলবে না।